গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 21 আগস্ট 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, গতকাল তোমাদের 10:30 থেকে জানুয়ারি থেকে জুলাই 2024 আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাস করিয়েছি, 3 ঘন্টার ক্লাস। সেরা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম কালকে লাইভ। তো ওখানে আমি বলেছিলাম যে তোমাদের এগুলো ফ্রি করে দেওয়া হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন্সগুলো আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তো জানুয়ারি থেকে জুলাই 2024 সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর তোমাদের টেস্ট সিরিজে রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে প্র্যাকটিস করতে পারবে। তোমাদের আস্তে আস্তে ওখানে দিয়ে দেওয়া হবে, অলরেডি কিছু দিয়ে দেওয়া হয়েছে, তোমরা ওখান থেকে গেলেই দেখতে পাবে। আমাদের অ্যাপের যে টেস্ট সিরিজ অপশানটা রয়েছে, এই টেস্ট সিরিজ অপশানে গেলেই তোমরা এই টেস্টগুলো দেখতে পাবে। আর এটা যদি তোমরা A4 সাইজের PDF হিসাবে নিতে চাও, সেক্ষেত্রে 160 পাতার মতো তোমাদের একটা PDF এটাকে বানিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমাদের পুরো ডিটেলস জিনিসটা ছকের মাধ্যমে থাকে। এখানে জানুয়ারি থেকে জুলাইয়ে সেরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আর তার সাথে সাথে 68টা তোমার স্ট্যাটিক জিকের টপিক এখানে প্রোভাইড করা হয়েছে এই পিডিএফটাতে। এটা তোমরা এই ইবুক সেকশনে গিয়ে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সে যাবে এবং সেখান থেকে এটা নিতে পারবে। আর নেওয়ার পর এখানে পাসওয়ার্ড হিসাবে তোমার নিজের রেজিস্টার করা মোবাইল নাম্বারটাকে ব্যবহার করবে। দেখো, এখানে তোমাদের এই 68টা যে আমি বললাম স্ট্যাটিক জিকের টেবিল, কারেন্ট অ্যাফেয়ার্স এবং নর্মাল স্ট্যাটিক জিকে যেগুলো হয়, সেরকমভাবে প্রথমে তোমাদের পিডিএফটাতে দিয়ে দেওয়া আছে, আর একদম শেষে জানুয়ারি থেকে জুলাই মাসে সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দেওয়া আছে। তো আমি একবার তোমাদেরকে পিডিএফটা দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে তোমাদের সেই পিডিএফ। টোটাল 168 পাতার এখানে তোমাদের আছে, বাট এখানে অনেকগুলো পাতাই তোমাদের প্রিন্ট আউট করতে হবে না। 160 পাতার মতো তোমরা প্রিন্ট আউট করলে পুরো পিডিএফটা পেয়ে যাবে। দেখো, এখানে সূচিপত্র থেকে যেটা আছে আমি একটু বলে দিই। এখানে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গুরুত্বপূর্ণ দিবস রয়েছে, ফিল্ম পুরস্কার 2024 বিজয়ীরা রয়েছে, পদ্ম পুরস্কার রয়েছে পুরো তালিকা, দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ড, মহিলা প্রিমিয়ার লিগের পুরস্কার এবং পুরস্কারের অর্থের তালিকা। এইভাবে তোমাদের এখান থেকে একদম এই পর্যন্ত বাজেট, নোবেল পুরস্কার, কোপা আমেরিকা, উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ, এখানে তোমার প্যারিস অলিম্পিক, IPL 2024, ওয়ার্ল্ড কাপ 2024, ঠিক আছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত পুরো নিয়োগগুলো, জানুয়ারি থেকে ডিসেম্বরের পর্যন্ত পুরো অ্যাপয়েন্টমেন্ট যেগুলো আছে আর কি, ঠিক আছে, 2023 গুলো তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের মোটামুটি একদম এই দেখবে 24 পর্যন্ত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্র্যাটেজিকের টেবিল রয়েছে, আর 25 থেকে একদম 68 পর্যন্ত এগুলো তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে, যেমন ধরো ভারতের ধ্রুপদ নৃত্য তালিকা, কে কোন ঘরানার সাথে যুক্ত, বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি, বিখ্যাত বাংলা চলচ্চিত্র পরিচালকের তালিকা, এরকম। আমি তোমাদের কিছুক্ষণ পর একটা ডিটেলস ক্লাস করে দেব, যাতে তোমরা পুরো জিনিসটা দেখতে পারো। এবং এটা তোমাদের A4 সাইজে এইভাবে করা রয়েছে, কেমন? এটা পুরোটাই তোমরা নিজেরা অ্যাপ থেকে নিজেদের ফোনে নিয়ে প্রিন্ট আউট করে করতে পারবে, কেমন? তো এটা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, করে সেখানের ইবুক সেকশন থেকে কালেক্ট করে নাও সবাই। প্রথম প্রশ্ন আজকে আমরা যেটা দেখব, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা চালু করেছে? মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা এটা চালু করেছে হিমাচল প্রদেশ সরকার। হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা চালু করেছেন। স্কুল ছাত্রীদের পুষ্টিকর খাবার দিতে এবং রাজ্যের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থায় ডিজিটালাইজেশন বাড়ানোর জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিনামূল্যে ট্যাবলেট দেওয়ার একটা প্রকল্প এটা।
মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনা, যেটা এটার জন্য শুধুমাত্র সরকারি স্কুলের শিশুরা আর কি রয়েছে, সরকারি স্কুলের শিশুদের জন্য এই যোজনা। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সরকারি স্কুলের যারা শিক্ষার্থী রয়েছে তাদের সপ্তাহে একবার সেদ্ধ ডিম বা ফল দেওয়া হবে এই যোজনার আওতায়। আর শিশুদের পছন্দের ভিত্তিতে স্থানীয় বাজার থেকে তাজা ফল সংগ্রহ করা হবে, করে এগুলো তাদেরকে দেওয়া হবে। এই স্কিমটা বিদ্যমান মিড ডে মিল স্কিমের পরিপূরক হবে এবং সরকারি স্কুলে শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহ করবে। এই রাজ্যে 15,181টা সরকারি স্কুল এবং 5,34,293 জন শিক্ষার্থীকে এই যোজনাটা কভার করবে। রাজ্য সরকার 2024-25 সালের জন্য মুখ্যমন্ত্রী বাল পৌষ্টিক আহার যোজনার জন্য প্রায় 12.75 কোটি টাকা বরাদ্দ করেছে। তারপরে রাজ্য সরকার রাজ্যের 17,510টা প্রাইমারি বিদ্যালয়ের মানে প্রাইমারি স্কুলের শিক্ষকদের বিনামূল্যে ট্যাবলেট সরবরাহ করবে, যেটা শিক্ষাগত এবং প্রশাসনিক ব্যবস্থায় ডিজিটালাইজেশনকে উৎসাহিত করবে। ট্যাবলেট বিতরণ শিক্ষার পদ্ধতিকে আধুনিক করবে, ডিজিটাল শিক্ষাগত সংস্থানগুলোতে অ্যাক্সেস উন্নত করবে এবং প্রশাসনিক কাজগুলোকে সহজ করবে আরো, যেমন উপস্থিতি রেকর্ড করা, ডেটা আপডেট করা, এই ধরনের ব্যাপারগুলো। মুখ্যমন্ত্রী 2023 সালে ফেব্রুয়ারিতে দেখো মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা এর আগে লঞ্চ করেছিল হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু 2023 সালের ফেব্রুয়ারিতে এটা লঞ্চ করেছিল। অনাথ শিশুদের 27 বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত শিক্ষা, যত্ন এবং সহায়তা প্রদানের জন্য, যার অধীনে সরকার 6,000 অনাথ শিশুকে দত্তক নিয়েছিল। তারপরে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী ফ্লাড ওয়াচ ইন্ডিয়া 2.0 মোবাইল অ্যাপ্লিকেশন রিসেন্টলি রিলিজ করেছে। তো এটার লক্ষ্য সারা দেশে বন্যা পরিস্থিতির আরো বিস্তৃত এবং বিশদ বিবরণ প্রদান করা। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর নাম কি? বর্তমান কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী কে রয়েছেন? আমাদের CR পাতিল রয়েছেন। জলশক্তির জন্য কেন্দ্রীয় মন্ত্রী CR পাতিল ফ্লাড ওয়াচ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশনটার সংস্করণ 2.0 উন্মোচন করেছেন, যার লক্ষ্য সারা দেশে বন্যা পরিস্থিতির আরো বিস্তৃত ও বিশদ বিবরণ প্রদান করা, আপগ্রেড করা। অ্যাপ সেন্ট্রাল ওয়াটার কমিশন দ্বারা এটা ডেভেলপ করা হয়েছে। তারপরে কেন্দ্রীয় সরকার একটা AI বেসড NPSS প্ল্যাটফর্ম চালু করেছে, যা কৃষকদের তাদের ফোন ব্যবহার করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে কৃষি বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের সাথে সংযোগ করতে সাহায্য করবে। তো এই NPSS প্ল্যাটফর্মে পি বলতে কি বোঝায়? এখানে পি বলতে বোঝায় পেস্ট। কেন্দ্রীয় সরকার AI বেসড ভিত্তিক কীটপতঙ্গ নজরদারি ব্যবস্থা চালু করেছে, যেটা কৃষকদের তাদের ফোন ব্যবহার করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে কৃষি বিজ্ঞানী আর বিশেষজ্ঞদের সাথে কানেকশন করতে সাহায্য করবে আর কি। এই NPSS এর লক্ষ্য কীটনাশকে খুচরো বিক্রেতাদের উপর কৃষকদের নির্ভরতা হ্রাস করা এবং কীটপতঙ্গ ব্যবস্থাপনার প্রতি তাদের মধ্যে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, যারা যারা PSC ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে 20টা ফুল লেন্থ সেট তোমাদের উইথ সলিউশন দেওয়া হয়েছে, মক টেস্ট হিসাবে তোমরা দিতে পারবে, যার ভ্যালিডিটি থাকবে 6 মাস, যতবার খুশি দেওয়া যাবে এখানে। আর এগুলো দেওয়ার পর তোমরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে নিজেদের স্কোর বা র্যাঙ্ক বুঝতে পারবে। সাম্প্রতিক সিলেবাস এবং ট্রেন্ড অনুযায়ী এই 20টা মক টেস্ট তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। অঙ্ক আর ইংরাজি প্রশ্নের ব্যাখ্যা, সমাধান সবটাই তোমরা পাবে, অন্যান্য প্রশ্নেরও সমাধান রয়েছে। আর যারা অলরেডি ক্লার্কশিপ ব্যাচে জয়েন করেছিলে তাদের জন্য এইগুলো ফ্রিতে রয়েছে, তোমরা নিজেদের টেস্ট সিরিজ অপশানে গেলেই এগুলো ফ্রিতে পাবে। ব্যাচে গিয়ে টেস্ট সিরিজ অপশানে যেতে হবে তোমাদের, তাহলেই তোমরা ফ্রি পাবে। আর যদি এখন কেউ ব্যাচে জয়েন করতে চাও সেক্ষেত্রে গতকাল পর্যন্ত তো তোমাদের অফার চলছিল, আজকে অফারটা আর নেই, অফারটা গতকাল পর্যন্ত ছিল, শেষ হয়ে গেছে। এখনো তোমাদের কাছে অপশন রয়েছে, যদি জয়েন করতে চাও তোমরা এইটাতে জয়েন করতে পারো। আর পরিবর্তন ব্যাচের ক্ষেত্রেও তোমাদের জয়েন করার অপশন রয়েছে, সেক্ষেত্রে নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে এটাতে তোমরা যোগাযোগ করে নেবে। এছাড়া প্রাপ্তি এবং বুলেট ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন আর বুলেট ব্যাচ এই দুটোতেও তোমাদের কুপন কোড রয়েছে SSC 24 RRB 24, এগুলোতেও তোমরা এখন
বেশ কিছুটা ডিসকাউন্ট পাবে, যেমন এখানে তোমাদের এক্সট্রা 200 ডিসকাউন্ট, এখানেও তাই। আর কম্বোতে তোমাদের এটাই প্রাইস। আর এগুলোতে যোগাযোগ মানে এগুলো নিয়ে ফার্দার কিছু ডিটেলস জানতে চাইলে তোমরা একদম দেখো ডান দিকে নিচের দিকে তোমাদের কাছে একটা মোবাইল নাম্বার রয়েছে, ওই মোবাইল নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। আমাদের অ্যাপের পেড টেস্ট সেকশনে, পেড সিরিজ পেড কোর্সেসের জায়গায় গিয়ে এই প্রত্যেকটা ব্যাচ কোর্স, প্রত্যেকটা ফাউন্ডেশন কোর্স, এগুলোর ডেমো ক্লাস, ডেমো পিডিএফ, এগুলো তোমরা ওখানে দেখতে পারো। আর ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা এগুলো নিয়ে ডিটেলস জিজ্ঞাসা করে এগুলোতে জয়েন করে নিতে পারো। তো নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা, কোন রাজ্য সরকার ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ অভিযান যোজনা চালু করেছে? ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ অভিযান চালু করেছে। এটা করেছে উত্তরপ্রদেশ রিসেন্টলি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ অভিযান যোজনা চালু করেছেন। মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ অভিযান যোজনা সম্পর্কে আমরা যদি দেখি, দেখো মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ অভিযান যোজনার অধীনে রাজ্য সরকার রাজ্যের তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান করবে। যোজনার অধীনে রাজ্য সরকার রাজ্যে 10 লক্ষ নতুন MSME মানে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম যে অর্গানাইজেশন প্রতিষ্ঠা 10 লক্ষ যাতে নতুন হয় সেগুলোর লক্ষ্য নির্ধারণ করেছে। সরকার মুখ্যমন্ত্রী যুব উদ্যম বিকাশ অভিযান যোজনার মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 50 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে এখানে। নেক্সট 2024 সালে সান সেবাস্টিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ডোনোস্টিয়া পুরস্কারে কে সম্মানিত হবেন? ডোনোস্টিয়া পুরস্কারে সম্মানিত হবেন পেদ্রো আলমোডোভার। সান সেবাস্টিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পেদ্রো আলমোডোভার ডোনোস্টিয়া পুরস্কারে ভূষিত হবেন। পুরস্কারটা তার চলচ্চিত্রে অসাধারণ অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য তাকে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। নেক্সট, উইং কমান্ডার ভার্নন ডেসমন্ড কিন তার ব্যতিক্রমী বীরত্ব আর সাহসিকতার জন্য কোন পুরস্কারে ভূষিত হন? শৌর্য চক্র। উইং কমান্ডার ভার্নন ডেসমন্ড কিন তার ব্যতিক্রমী বীরত্ব আর সাহসিকতার জন্য শৌর্য চক্রে ভূষিত হয়েছেন। এই শৌর্য চক্র ভারতের তৃতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার। বীরত্ব, সাহসী পদক্ষেপ বা আত্মত্যাগের জন্য এটা দেওয়া হয়। তারপরে 17তম আন্তর্জাতিক আর্থ সায়েন্সেস অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছে তোমার চীনের বেইজিং এ। ভারতীয় দল অলিম্পিয়াডে 3টে সোনা, 2টো রূপো আর 3টে ব্রোঞ্জ পদক জিতেছে। এই IESO বা ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াড হচ্ছে একটা বার্ষিক প্রতিযোগিতা যার লক্ষ্য দলগত কাজ আর প্রতিযোগিতার মাধ্যমে পৃথিবী বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশ্বব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পৃথিবী বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত 2007 সাল থেকে এই IESOতে অংশগ্রহণ করেছে এবং মহীশূরে তার 10তম সংস্করণের আয়োজন করেছে। ইভেন্টের লক্ষ্য জলবায়ু পরিবর্তন, পরিবেশগত চ্যালেঞ্জ এবং প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয়গুলোর সাথে মোকাবিলা করা। ভারত আর কোন দেশের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া মিত্র শক্তি আয়োজিত হচ্ছে? এটা ভারতের সাথে শ্রীলঙ্কার একটা যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া, যেটার 10তম সংস্করণ শ্রীলঙ্কার মাদুরু ওয়ার আর্মি ট্রেনিং স্কুলে 12 থেকে 25 আগস্ট 2024 পর্যন্ত হচ্ছে। এটা ভারত আর শ্রীলঙ্কার মধ্যে একটা যৌথ সামরিক প্রশিক্ষণ অনুশীলন, যেটা 2012 সাল থেকে স্টার্ট হয়েছিল। তারপরে সম্প্রতি কে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এর মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? অশোক কুমার সিং এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ESIC এর সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। অশোক কুমার সিং কেরালা ক্যাডারের 1999 ব্যাচের একজন IAS অফিসার। নেক্সট, কোন দিনটি বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে পালিত হবে? বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে পালিত হবে
14 আগস্ট। এটা 2021 সালে আমাদের নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন। দেশভাগের যে ফিলিং সেটাকে স্মরণ করে, দেশভাগের জন্য যে মানে সংগ্রাম, স্বাধীনতার জন্য যে সংগ্রাম এবং দেশভাগের জন্য যে আত্মত্যাগ, স্বাধীনতার জন্য যে আত্মত্যাগ, সেগুলোকে স্মরণ করে 14 আগস্ট, যেদিন পাকিস্তানের মানে স্বাধীনতা দিবস আর কি, পাকিস্তান স্বাধীন হয়েছিল, সেই দিনটাকেই আমাদের দেশের ইন্ডিয়ার বিভীষিকা দিবস হিসেবে ঘোষণা করেছিলেন 2011 সালে, 2021 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। কনিষ্ক কোন ধর্ম অনুসরণ করেছিলেন? এটা আমাদের হয়ে যাবে বৌদ্ধ। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? এটা হয়ে যাবে বৌদ্ধ ধর্ম। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, লোথাল কোন নদী তীরে অবস্থিত? পঞ্চসিদ্ধান্তিকা কার রচনা? শেষকালে আমাকে তোমরা এগুলো কমেন্টে জানাও, এগুলো তোমাদের হোমওয়ার্ক। নেক্সট আমরা যেটা দেখবো, আগের দিনের গুলো কুইক রিভিশন। যারা যারা লাইভ এ রয়েছে, চেষ্টা করো আগের দিনের প্রশ্নগুলো উত্তর করার ঠিক করে। কতগুলো উত্তর ঠিকঠাক করতে পারছো দেখো। 2024 প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহনকারী কে হবেন? সুমিত আন্টিল আর ভাগ্যশ্রী যাদব। কেরালা এবং বিহারের পরে কোন রাজ্য সরকার সম্প্রতি বেসরকারি এবং সরকারি উভয় ক্ষেত্রেই কর্মরত মহিলাদের জন্য একদিনের মাসিক ছুটির নীতি ঘোষণা করেছে? ওড়িশা। ভারতের কোন রাজ্য স্টেট বোর্ড অফ রিলিজিয়াস ট্রাস্ট এর অধীনে সমস্ত অনিবন্ধিত মন্দির, মঠ এবং ধর্মীয় ট্রাস্টের নিবন্ধন বাধ্যতামূলক করেছে? বিহার। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে ইন্ডিয়া র্যাঙ্কিং এর 9th এডিশন অনুযায়ী সামগ্রিক বিভাগে কোন প্রতিষ্ঠান প্রথম স্থান পেয়েছে? আইআইটি মাদ্রাজ। আর্থ অবজারভেশন স্যাটেলাইট বহনকারী ইসরোর লঞ্চ ভেহিকেলের নাম কি, যেটা 16 আগস্ট 2024 সালে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল? স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, SSLV D3। কোন সংস্থা সম্প্রতি ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট উদ্যোগ চালু করতে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন IRCTC-র সাথে সহযোগিতা করেছে? ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন। প্রেরণা প্রোগ্রাম সম্প্রতি সংবাদে দেখা যায়, কোন মন্ত্রণালয় এটা চালু করেছে? শিক্ষা মন্ত্রণালয়। রুয়ান্ডায় ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? মৃদু পবন দাস। জিওথার্মাল প্রযুক্তির উপর ভিত্তি করে বিশ্বের প্রথম নিয়ন্ত্রিত বায়ুমণ্ডল স্টোর কোথায় নির্মিত হচ্ছে? কিন্নর। বিশ্বের বৃহত্তম রেশম উৎপাদনকারী দেশ কোনটা? চীন। বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।